কিন্তু আর্যবাবু, ভারত সবসময় শান্তি চালিয়ে এই পাকিস্তান তো বারংবারই বিশ্বাসঘাতকতায় ফিরে যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের অবস্থান কি হওয়া উচিত? ভারতের অবস্থান দেখুন, আমি আমার দিক থেকে সবসময় বলতে পারি যে পাকিস্তানকে মানে দুটো কথা আমি বারবার এখানকার মিলিটারি এস্টাবলিশমেন্ট, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেগুলো বলার আমার আলাদা, সেটা এটা মিডিয়া নয়, সেটা অন্য প্ল্যাটফর্মে আমি তাদেরকে বলে গেছি যে টু পুশ ওয়েস্টার্ন বাউন্ডারি, মানে যেটা আপনার আইবি, আমাদের দুটো জায়গা আছে, তো একটা ডিসপিউটেড জায়গা আছে, সেটা হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল, আর একটা আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আইবি, সেইটা হচ্ছে পাঞ্জাবে। তো সেইখানটায় পাকিস্তান সেইটাও মানে না, তারা বলে ওয়ার্কিং বাউন্ডারি। তো সেই ওয়ার্কিং বাউন্ডারি ওদের কথায়, আর আমাদের কথা ইন্টারন্যাশনাল বাউন্ডারি। তো সেই জায়গাটা থেকে পাকিস্তানকে পিছিয়ে নিয়ে যাওয়া, মানে ছোট করে দেওয়া, সামরিকভাবে অধিগ্রহণ করা তার মানে, এবং পিওকে কে দখল করা। দেখুন, কোনো ইনভেস্টমেন্ট, কোনো রকমের শান্তি কাশ্মীরে, জম্মু এবং শ্রীনগরে আপনারা আশা করতে পারেন না যতক্ষণ না এলওসি কে কি বলে পিওকে কে আমরা দখল করে নিচ্ছি। দখল করা নয়, আমরা রিইউনাইটেড করছি আমাদের সঙ্গে। কেননা ইউএনএসসির আপনাদেরকে আগেও বলেছিলাম, ইউএন সিকিউরিটি কাউন্সিলের যেটা রেজলিউশন ছিল 48/1947, সেটার দরকার হলে আপনারা পড়ে নিতে পারেন 4 নম্বর পাতাটা। সেখানে রেস্টোরেশন অফ পিস অ্যান্ড অর্ডারের আন্ডারে আছে, কলামে, সাব কলামে আছে যে যারা রেডাররা 48 সালে পাকিস্তান থেকে এসেছিল, পাশতুনরা, যারা আজকে ঘটনাচক্রে পাকিস্তানেরই বিপক্ষে চলে গেছে। তো কেননা পাকিস্তান সবাইকে ইউজ করতে অভ্যস্ত। তো যাই হোক, তো তারা যখন এসেছিল এবং পাকিস্তান সেনা তাদের ছদ্মবেশে তাদের মধ্যে মিশে এসেছিল, সেই সময় যে রেজলিউশনটা সব থেকে বড় ভুল করেছিলেন আমাদের দেশের তথাকথিত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি ইউএনএ ছুটে গেছিলেন। তিনি আগে ওইখানে যুদ্ধটাকে খতম করে পিওকেটাকে পুরোপুরি নিয়ে নেওয়া উচিত ছিল, এবং সেটাই ইনস্ট্রুমেন্ট অফ যেটা আপনার আমাদের অ্যাক্ট হয়েছিল, যেটা ইনক্লুশন, যেটা ভারতের মধ্যে। তো সেটা না করে ইউএনএ ছুটে গেলেন। ইউএন সেইখান থেকে পাকিস্তান সেটার ফায়দা লুটে নিল, এবং তখন ইউএন যে রেজলিউশনটা জারি করে 47/1948, সেইটা কর্ণপাত না করে তারা আজ পর্যন্ত পিওকেতে শুধু নেই, পিওকেটাকে দুনিয়ার ইসলামিক